hearts in a day. Alhamdulillah Rabbil Alameen, al-aqibatu lil muttaqin, wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin, wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. প্রথমেই এখানে যারা মেহমান বৃন্দ রয়েছেন, প্রতিযোগী বৃন্দ এবং আরো যারা রয়েছেন অডিয়েন্স, সবার প্রতি আমার পক্ষ থেকে ভার্সিটির পক্ষ থেকে তাহিয়াতুল ইসলাম আল মুবারাকা এবং ঈদ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আল্লাহ তাআলার জন্য লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনের পরে শাওয়াল মাসের প্রথম দিকেই ত্রিবার্ষিক ঈদ পুনর্মিলনী এবং পুরস্কার বিতরণ 2024 একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত প্রচেষ্টায় রক্তের বিনিময়ে আজকের আমরা দিন ইসলামকে দিন আল হক দ্বীনুল ইসলামকে আমরা আমাদের জীবনের সংবিধান হিসাবে, জীবন চলার পথ হিসাবে পেয়েছি। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সাথে যারা অতিথিবৃন্দ রয়েছেন, সুদূর আমেরিকা থেকে প্রধান অতিথি হিসাবে আব্দুল্লাহ আল আরিফ ভাই, যিনি মুনায়ের ডাইরেক্টর হিসাবে রয়েছেন। তিনি তার মূল্যবান সময় দিয়ে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, তার প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সুদূর লন্ডন থেকে প্রধান আলোচক হিসাবে আমাদের সাথে রয়েছেন ডক্টর আবুল কালাম আজাদ ভাই। আমরা তার প্রতি কৃতজ্ঞ, তিনি তার মূল্যবান সময় থেকে একটি অংশ আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আরো কৃতজ্ঞতা পোষণ করছি সেই বিশেষ অতিথি হিসাবে আমেরিকা থেকে আমাদের সাথে রয়েছেন গোলাম হাক্কানি চৌধুরী সাহেব। সুদূর বাংলাদেশ থেকে আমাদের সাথে রয়েছেন বিশেষ আলোচক হিসাবে মোহাম্মদ মীর হোসাইন আল আজহারি। এছাড়াও আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডক্টর মাজারুল ইসলাম স্যার। তিনি অধ্যাপক হিসাবে রয়েছেন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। সাথে সাথে আজকের এই প্রোগ্রাম যাদের জন্য প্রতিযোগীবৃন্দ যারা রয়েছে দীর্ঘ 2.5 মাস পর্যন্ত তাফসীর পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তোমাদের প্রতিও আমরা কৃতজ্ঞ, এবার সিনেটে কৃতজ্ঞ। তোমরা অনেক কষ্ট করেছো। প্রায় 800 পেজের 2টা ভলিউম তোমরা পড়ে এরপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তোমরা এই পড়ার ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। সাথে সাথে আরো কৃতজ্ঞতা পোষণ করছি যারা আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য কায়িক শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। 2 নম্বর যে কথাটা বলতে চাই সেটা হলো এ ভার্সিনেটে প্রতিদিন একটি আয়াত। তো এই যে প্ল্যাটফর্মটা আমরা আমাদের পদযাত্রা শুরু করেছি 2021 সনের 28শে অক্টোবর একটি আয়াতের তাফসীর করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 3 বছরের সাধনায় আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। আমরা প্রায় 4 পারার তাফসীর করে ফেলেছি।
সহজ সরল বোধগম্য ভাষায় তাফসীর সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে, আমাদের স্লোগান হলো সবার জন্য তাফসীর শিক্ষা। আসলে তাফসীর কেউ পড়লে তার অন্য কোনো বই পড়া দরকার হয় না। আল্লাহর এই কোরআনে সব কিছু আছে। এর মানে আমি অন্য বই পড়তে নিরুৎসাহিত করছি না। অন্য বই যে জ্ঞান, সেই জ্ঞান আসলে মূলত কোরআনের জ্ঞান। তো আমরা যদি কোরআনের কাছে আসি, তাফসীর পড়ি, তাহলে হেদায়েত পাওয়া, দিন বোঝা, ইসলাম বোঝা খুবই সহজ হয়। তো দুঃখের বিষয় হলো, আমাদের দেশের যারা বাংলা ভাষাভাষী রয়েছে একটা বিশাল অংশ, যারা সাধারণ শিক্ষিত, সাধারণ জ্ঞানে শিক্ষিত যারা রয়েছে, যারা অশিক্ষিত রয়েছে, এদের বিশাল একটা অংশ, এদের সংখ্যাই বেশি জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষাভাষী নয়, এরা তাফসীর পড়ে না। এক কথায় তাদের উপযোগী কোনো তাফসীর আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত এভাবে লেখা হয়নি। তবে ওলামা কিরামদের অনেক ভূমিকা রয়েছে, তাদের ভূমিকাকে অবশ্যই আমরা সেটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, শ্রদ্ধার সাথে দেখি। তারা বিভিন্ন ভাবে অনুবাদ করেছেন কোরআনের, আলহামদুলিল্লাহ, এটাও নিয়ামত আমাদের জন্য। এবং বিভিন্ন তাফসীর গ্রন্থ যেমন ইবনে কাসির সহ অনেক তাফসীরের অনুবাদ করেছেন। এটা অবশ্যই আমাদের জন্য সহায়ক এবং এটাকে আমরা ইহতিরাম। কিন্তু সাধারণ মানুষ যখন এগুলো পড়তে যায়, তখন দেখা যায় জ্ঞানের সাগরে ডুবে যায়, নিজেকে আর খুঁজে পায় না। যেটা আমি আমার জীবনের অভিজ্ঞতার থেকে আমি বলি, যে আমি সাধারণ মানুষের সাথে তাফসীর নিয়ে কাজ করতে গিয়ে আমি যে জিনিসটা ফিল করেছি, সেটা হলো সাধারণ মানুষের উপযোগী কোনো তাফসীর বাংলা ভাষায় নেই। যার কারণে তারা তাফসীর পড়তে মানে ভয় পায়, যেহেতু তারা তাফসীরের সাগরে ডুবে যায়। হ্যাঁ, এই ভয়ে তারা তাফসীরের কাছে আসে না। তো ওখান থেকে মূলত এই উদ্যোগটা গ্রহণ করেছি, যে সহজ সাবলীল ভাষায় সাধারণ মানুষ পরে বুঝবে। তো ওইভাবে একটা তাফসীর যদি আমরা মানুষের জন্য উপস্থাপনা করতে পারি, তাহলে সাধারণ মানুষ আবার তাফসীরের দিকে ফিরে আসবে। ওখান থেকে মূলত এই এভারসিনেটের আবির্ভাব। তো আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই চেষ্টাকে, প্রচেষ্টাকে, আমাদের এই প্ল্যাটফর্মকে কবুল করেন এবং এটাকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা মানে হায়াত দান করেন, দীর্ঘজীবী করেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। তো এটাকে মানে দীর্ঘজীবী করার জন্য সকলের প্রচেষ্টা, যারা তাফসীর পড়ছে, যারা আলেম শ্রেণীর যারা রয়েছে, যারা আমাদের মেহমান বিরুদ্ধে এখানে রয়েছেন, খুব দামি মেহমান, আপনাদের পক্ষ থেকে দোয়া প্লাস সহযোগিতা কামনা করছি এটার জন্য। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য আপনাদের সকলের ভূমিকা অনস্বীকার্য। এবং আপনারা উপস্থিত হয়, স্বতঃস্ফূর্ত উপস্থিত হয় আমাদের প্রোগ্রামকে সুন্দর করেছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। তো এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য শেষ পর্যন্ত, আজকের প্রোগ্রাম বেশি লম্বা হবে না, হয়তো 1-1.5 ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এ কামনা করছি আমরা আপনাদের পক্ষ থেকে। বিশেষ করে যারা প্রতিযোগী রয়েছে, তোমাদের থেকে একটা জিনিস আগে পরে যেটা লক্ষ্য করছি, যখন রেজাল্ট ঘোষণা হয়ে যায়, যখন মনোভূত রেজাল্ট না হয়, তখন একটা মানে বের হয়ে যাওয়ার প্রোগ্রাম থেকে একটা প্রবণতা দেখা যায়। এটা যেন না হয়। হ্যাঁ, এখানে ইমানের একটা প্রশ্ন আসে। আর যে মানুষ চেষ্টা করবে বিজয়ী হওয়ার জন্য, আশা করবে, সব ঠিক আছে, কিন্তু যখন রেজাল্টটা মানে প্রকাশ পাবে, তার মানে এটা আল্লাহর ডিসিশন। প্রকাশ পাওয়া পর্যন্ত মানুষ বড় বড় আশা করবে, যখন প্রকাশ পাবে, ভালো মন্দ যাই হোক, ওটার উপর সন্তুষ্ট থাকা এটা ইমানের একটা চাহিদা। আমি বিজয় হতে পারিনি, তবে আমার ভাই, পাশের ভাই বিজয় হয়েছে, এতে আমি খুশি থাকবো। তো এই জন্য যারা বিজয়ী তোমরা রয়েছে, যারা প্রতিযোগী যারা রয়েছে, ইনশাআল্লাহ সবাই, আমার মনোভূত রেজাল্ট না হলেও আমি খুশি, হলে আলহামদুলিল্লাহ। তখন বোঝা যাবে যে আমি ইমানের জায়গাতে আমি ঠিক আছি। এই জন্য আমি কামনা করব যে রেজাল্ট ঘোষণার পরে যদি মনোভূত রেজাল্ট না হয়, মনোভূত কোনো কিছুই নেই, মনোভূত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেন প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে না যাই, আমাদের আমাদের মেহমান বৃন্দ এতে বিব্রত বোধ করেন।
এটা যেন না হয় ইনশাআল্লাহ এবছর, এ কামনা করছি সবার কাছে। সর্বোপরি আমাদের আজকের প্রোগ্রামের সফলতা কামনা করে, আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Birds in a day.